গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে কত তারিখ, পিছনে ঘড়ি দেখা যাচ্ছে 5 তারিখ। 5 তারিখ, এখন বাজে 8:44। তো এক জায়গায় বেরোচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো এখনই চলে আসবে গাড়ি। তো আমরা বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি। আবারও বললাম, দেখলে দুবার বললাম এক কথা। তো চলো, টিনা কাজ করতে এসে গেছে। মাসির রান্নাঘরে রান্না নেই, কারণ সকালবেলা ওরা ভাত ছিল কালকের, আর ডাল আর একটু ইয়ে করলো, আলু ভাজা, আলু আর ডিম ভাজা করে বা খেয়ে নিল আমার বুম্বার বাবা, কারণ বুম্বা যাচ্ছে আমাদের সাথে। তো চলো, অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আজকে 5 তারিখ। তো চলো, টাটা, আসছি পরে আবার। দেখো ফ্রেন্ডস, টিনা কাজ করতে এসছে, কারণ ওকে আর বেশি কিছু করায়নি, আমাদের বেরোনোর টাইম হয়ে গেছিলো। তাই বললাম বিছানা দুটো ঝটপট করে তুলে গাছে জল দিয়ে তুই চলে যা। আজকে আর বিশেষ কিছু কাজ করাতে পারলাম না, টাইমও নেই, আর কী করে করাবো, আমরা তো 9টার মধ্যে বেরিয়ে গেছি, তাই না? তো চলো, ও কাজ করছে আর চলে যাবে, ওইটুকু কাজ করে গাছে জল দিয়ে আর একটুখানি আমার রুমের বিছানা আর এই রুমের বিছানা গুছিয়ে আর এই ফার্নিচারগুলো একটু মুছে দিচ্ছে, টাইম আছে বলে। তো এই দুটো কাজ করি, আজকেও চলে যাবে। আর মাসি রান্না করছে, আমরা বেরিয়ে গেলাম। এই যে দেখো, আমি বসে পড়লাম, বোম্বা আর আমি পিছনে বসেছি, আর ওর বাবা সামনে বসেছে। তো যাই হোক, এই বেরোলাম সবে, পৌঁছে যাব। এখন তো সকাল সকাল, এমনিতেই রাস্তা ফাঁকা ছিল। এখন সবে এই বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটুখানি এসছি। আর কলকাতার শহরে ভীষণ শান্তি ছিল। আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, বোম্বা হাসছে দেখো, যাচ্ছি বোম্বার পাসপোর্টটা ইয়ে করতে হবে। বোম্বার পাসপোর্টটা ভেরিফিকেশানের জন্যে ওখানে ডেকেছে। আগেরবার তো রুবি হসপিটালের পাশে যে পাসপোর্ট অফিসটা, ওখান থেকে করেছিলাম প্রথমবার। আর এবার অনলাইনে আমরা অ্যাপ্লিকেশান করে দিয়েছিলাম রিনিউ করার জন্যে। তো সবারটা হয়ে গেছে, শুধু আমারটা আসেনি। আর বোম্বারটা শুধু রিনিউর জন্য আবার ওই ডালহৌসিতে, যেটা হচ্ছে ওদের সাব ব্রাঞ্চ, সেইখানে যেতে হবে ডালহৌসিতে। তো এত কনজাস্টেড জায়গা, আমাদের তো দেখে মাথা খারাপ হয়ে গেছে যে এইখানে দাঁড়িয়ে এইভাবে কি করে আমি করাবো। আমার 250 জনের পিছনে লাইনে ছিলাম, 250 জন সামনে। আর এর বিল্ডিংটা যেটা ছিল সেটা মানে কি বলবো, এত কনজাস্টেড। আর রাস্তার পাশে লাইনে কোনো ব্যবস্থা নেই, ফুটপাতের পাশে একটা লাইন, মানুষ যাতায়াত করছে, মানে যাচ্ছে তাই অবস্থা ওই জায়গাটা। এটা পরিষ্কার জায়গা, ফাঁকা জায়গায় এরকম ধরনের কাজগুলো করানো উচিত। তো প্রথমবার যখন করাতে গেছিলাম, তখন কিন্তু খুব সুন্দর রুবি হসপিটালের পাশে যেটা ছিল সেখান থেকেই করিয়েছিলাম, আর খুব ভালো ব্যবস্থা ছিল। দেখো আমরা যাচ্ছি, তখনও আমি তোমাদের আগের ব্যাপারটাই বলে দিলাম। তো এই পাসপোর্ট ইয়ে করতে, ভেরিফিকেশানের জন্যে বোম্বারটা, আর আমারটা এখনও আসেনি। আমারটাও জানি না কেন এখনও আসছে না। আমার ছোটো ছেলের আর ওর বাবারটা চলে এসছে আজ থেকে প্রায় 4-5 মাস আগে। বোম্বারটা ভেরিফিকেশানের জন্য এই কদিন আগেই এসছে। তো আজকে যাচ্ছি ভেরিফিকেশান করতে। এই দেখো, নবান্নের পাশ থেকে আমরা বেরোচ্ছি। আর আজকের নবান্নটা একটু অন্য রকম। আজকে 5 তারিখ, বুঝতেই পারছো তোমরা, 5 তারিখের নবান্ন একটু একদম শান্ত। কলকাতার রাস্তার মধ্যে কোনো হুজ্জুতি কিচ্ছু নেই, একদম সুন্দর ফাঁকা রাস্তা। মনেই হচ্ছে না যে কলকাতা শহরের উপর দিয়ে যাচ্ছি। দেখো তোমরা নবান্নের সামনেটা দেখো, কতটা ফাঁকা রাস্তা। তখন হয়তো বাজে 10টা, 10:30 মতো বাজে। 10:30টার সময় কলকাতার রাস্তা এত ফাঁকা থাকে কি বলো? আর আজকে হচ্ছে মঙ্গলবার, তাই না? তো এই ওয়ার্কিং ডেতে এত ফাঁকা রাস্তা। তো যাই হোক, আমরা পৌঁছাবো, দেখবে তোমরা। আমি পৌঁছে যাব। বোম্বাকে একটুখানি তুলেছি পরিবেশটা, যে কতটা কনজাস্টেড। আর বোম্বা বিরক্ত হচ্ছে, কী করে যে করবো কাজটা। আমার তো মাথায় খাত পড়ে গেছে। আমার হাজব্যান্ড বোম্বার স্পেশাল চাইল্ড হিসাবে বলে অনেকটা তাড়াতাড়ি, মানে আমরা যখন বাড়িতে পৌঁছে গেছি অলরেডি,
তখন আমরা ওইখানে ভিতরে ঢুকতে পারতাম। একজন পুলিশকে বলে, গার্ড যে ছিল সেই গার্ডকে বলে, দেখো এই ব্রিজটা দিয়ে আছে গঙ্গার উপরে, মা ব্রিজ বোধহয় এটা। তো যাই হোক, বলে তাড়াতাড়ি করা হয়েছে, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওখানে বোম্বাকে আবার যিনি ছিলেন আর কি ভেরিফিকেশনের জায়গায়, উনি আবার বোম্বাকে আবার একটু লজেন্স দিয়েছে। এই দেখো জায়গাটা দেখো, এই দেখো বোম্বা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি একটুখানি তুলেছি, জাস্ট একটুখানি। এই যে বোম্বার বাবার ঘাড়ে ব্যথা করছে, ঘাড়ে হাত দিয়ে আছে, দেখো কীরকম কনজাস্টেড জায়গাটা। আর এইটা হচ্ছে ভেতরটা, সেই পুরোনো দিনের বিল্ডিং, বড় বড় ফ্যান, হ্যাঁ, ওয়্যারিংগুলো ঝুলছে, মানে কি বলবো, ভিতরটা দেখে এত অস্বস্তি হচ্ছিল আমার। যাই হোক, বেরিয়ে গেছি, দেখো এবার আমরা বেরিয়ে গেছি, হয়ে গেছে আমাদের। আমরা 2:30-এর সময় 9টায় এখান থেকে বেরিয়েছি, আর 2:30-এর মধ্যে ঘরে ঢুকে গেছি কাজ সেরে। 250 জনের পিছনে লাইন ছিল, ভাবো। তখন আমরা একটুখানি দাঁড়ানোর পর একজন পুলিশকে গিয়ে, যে গার্ড ছিল, গার্ডে একজন পুলিশ ছিল, তাকে বলাতে উনি খুব সুন্দরভাবে বললো চলে যান আপনারা। এই দেখো বোম্বা আবার টাটা করছে। তো যাই হোক, কাজটা মিটে গেছে। এবার আমারটাতে যদি আবার ভেরিফিকেশান ডাকে এখানে, আমি বলেছি আমার দরকার নেই পাসপোর্ট করার, আমি এই লাইন দাঁড়িয়ে আমি পাসপোর্ট করাবো না। আমার মানে তোমাদের 3 জনেরটাই থাক, আমি যাব না কোথাও, আমি করাবো না, এত লাইনে দাঁড়িয়ে আমি কোনো মতেই করাবো না। আর দেখো পিকচারটা কোয়ালিটির এখন কতটা ভালো এসছে। তখন না এই ক্যামেরাটার উপরে ঝাপসা হয়েছিল, ব্যাগের মধ্যে ফোনটা ছিল বলে ঝাপসা হয়েছিল। তো যাই হোক, অটোমেটিক হয়ে গেছে, মানে কাজটা উদ্ধার হয়ে গেল। আমি কথা বলছি বাইরে, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, গাড়িটা আসছে আর কি, বেরিয়ে যে আমাদের গাড়ির ড্রাইভার ছিল তাকে ফোন করা হচ্ছে, সে আসছে। আর আমরা এবার গাড়িতে চাপবো আর বাড়ি চলে আসবো। আজকের এই ব্লগটা এইটুকুই ছিল। এটা আজকের 5 তারিখ মঙ্গলবারেরই 2:30-টার সময় বাড়ি ঢুকেছি, আর এই 4:45 বাজে আমি এখন এডিটিং করছি। এখন বাজে 4:45, আশা করি 5টার মধ্যে পাবলিশ করে দেবো। দেখো, আর বোম্বা একটুও জ্বালায়নি, খুব সুন্দরভাবে ওর বাবা ফাইলগুলো ধরছিল, অনেকটা মানে খুব সার্ভিস দিয়েছে বোম্বা, ভালো। তো যাই হোক, দেখো টাটা করছি। আমার হাজব্যান্ডে কলা খাচ্ছে একটা, আর আমরা একটু ধোসা নিয়ে নিয়েছি আসার সময়। ওর ছোটো ছেলের জন্য একটু বিরিয়ানি আনা হলো। নবান্ন তো দাঁড়িয়েছিলাম, নবান্নটা পাল্টে এখন লাবণ্য করে দিয়েছে, লাবণ্য করে দিয়েছে। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে